আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন শুরুতে কি রান্না করছি। আজকে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে বড় মাছের তরকারি রান্না করবো। এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। সিমটা ভালো করে কষানোর পর মাছগুলো দিয়ে দেব। আসলে আজকে আমি দুপুরে কী কী রান্না করব সেটাই ভিডিওতে দেখবো। অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাচ্চাদের নিয়ে, স্বামী নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, মানে পরিবারের সবাইকে নিয়ে এক কথায় খুব ভালো আছি। আর আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর রান্না করবো আজকে মিষ্টি কুমড়া ভাজি। কার প্রিয় এই ভাজিটা? এটা কিন্তু অনেক পুষ্টিকর, বাচ্চাদের জন্যও পুষ্টিকর, বড়দের জন্যও পুষ্টিকর, কিন্তু ডায়াবেটিস রোগীরা একটু কম খাবেন। যে আমার সিমটা কষানো হচ্ছে। বাচ্চা কার্টুন দেখছে, আর দুইটা বাচ্চা স্কুলে গিয়েছে, ওরা এসে খাবে। রান্না করতে যে একটা কথা মনে পড়ে গেল। আসলে এই দুনিয়াতে আপনি কে ভালো খেতে পছন্দ করেন, বা আপনি ভালো কিছু করছেন, এটা মানুষের নজর লেগে যায়। এর জন্য আসলে কিছুটা গোপনীয়তার প্রয়োজন আছে। মানে কিছু কিছু জিনিস আছে মানুষকে না বলাই ভালো, গোপনে থাকাটাই সবচেয়ে বেস্ট। আর আপনি যাকে বেশি বিশ্বাস করবেন দেখবেন পিছ থেকে সেই আঘাত দেয় বেশি। এই যে আমার বড় মাছের তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। নামার পর অবশ্যই আপনাদের দেখাবো। এই যে ফাইনাল লুক, দেখতে অনেক সুস্বাদু হয়েছে। যে মিষ্টি কুমড়া ভাজি করছি, একটা মাংসের চারা দিব। আজকে রান্না করবো বড় আলু আর হচ্ছে ছোটো আলু দিয়ে মুরগির মাংস ঝোল। দেখা যাক কেমন লাগে খেতে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে, এখন এটা ভাজা ভাজা করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি। আমার ভাজি হয়ে গেছে, পাশাপাশি আমি মুরগির মাংস কষাতে দিয়েছি। আজকে দেখবো আলু দিয়ে, এটা কিন্তু খোসা সহ রান্না করা হয়েছে। নতুন আলু, একটু পাতলা আলু, খোসা ছিল না। ভাজিয়ে এখন আমি চুলা অফ করে দেবো। আর পাশাপাশি এগুলো আমি এখন পরিষ্কার করে নেব। এই যে ভাজি নামে ফেলছি, ভাজি হয়ে গেছে। এই যে আমার রান্নার কাছাকাছি, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দুপুরে রান্না করেছিলাম আজকে মিষ্টি কুমড়া ভাজি। আজকে যা রান্না করেছি তাই খাবো। মাছটা শুধু রাত্রে খাবো। বিসমিল্লাহ। আর নতুন আলু দিয়ে এই যে রান্না করেছিলাম। আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। সবাই আমার ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন, আর ভুল ত্রুটিগুলো ধরে দিবেন। ধন্যবাদ সবাইকে।